পালার ভিতরে যাই আমরা। তাহলে কি হচ্ছে, আজকে রাধারানী যখন নয়ন মুদ্রিত করলো, এতক্ষণ একটা কৃষ্ণকে দেখছিল, এবার নয়ন মুদ্রিত করে দেখলো ডান দিকে একটা কৃষ্ণ দাঁড়িয়ে আছে, বাম দিকে একটা কৃষ্ণ দাঁড়িয়ে আছে। রাধারানী বলে উঠলো, মাধব একই লীলা তব, একই তব ছলনা। আমি তো একটা কৃষ্ণকে ভালোবাসি, কিন্তু আমার ডান দিকে একটা কৃষ্ণ, আমার বাম দিকে একটা কৃষ্ণ, আমি কোন কৃষ্ণকে ভালোবাসবো বলো মাধব। তখন কৃষ্ণ বলল, শোনো রাধে, এই শোনো, তোমার ডান দিকে যে কৃষ্ণ আছে ওটাই তোমার বৃন্দাবনের কৃষ্ণ, ওটাই তোমার ভালোবাসার কৃষ্ণ, ওকে তুমি তোমার হৃদ মন্দিরে যতন করে রেখে দিও। আর তোমার বাম দিকে যে কৃষ্ণকে দেখছো, ওই বাম দিকের কৃষ্ণ ওটা তোমার না, তাহলে ওটা কার? ওটা হলো মথুরার কুবজার কৃষ্ণ। কুবজা, কুবজা কে মাধব? শোনো রাধে, কুবজা হলো তোমার মতো একজন ভক্ত, যে আমাকে স্বামী রূপে চেয়েছিল, তবে সে ত্রেতা যুগে চেয়েছিল, ত্রেতা যুগে, এখন তো দাপর যুগ, ত্রেতা যুগে চেয়েছিল। কে সেই ভক্ত? শোনো রাধে, সেই ভক্ত হলো রাবণের ভগিনী, মানে রাবণের বোন শূর্পণখা। রামায়ণ মহাভারত তো আপনাদের সবাইয়ের মুখস্থ। ওই যেদিন শূর্পণখা রামচন্দ্রকে স্বামী হিসাবে চেয়েছিল, রামচন্দ্র মনে মনে ভেবেছিল, শূর্পণখা তুমি চাইলে, আমার কাছে চাইলে তাই তুমি আমাকেই পাবে, এই যুগে নয়, এই যুগে ব্যবস্থা করে দিয়ে যাব, এই যুগে ব্যবস্থাটা করে দিয়ে এর পরের যুগে তুমি আমায় পাবে। তাই ছলনা করে, ছলনাময় ভগবান বল, কেমন মেয়ে তুমি? দেখছো আমার বামে আমার বউ আছে, আমার সীতা আছে, আমার অর্ধাঙ্গিনী আছে, আর তুমি আমাকে বিয়ে করবে বলছো? যাও, এই শোনো, যার সঙ্গে স্ত্রী আসেনি, যার বউ আসেনি, ওই দেখো আমার ভাই আসছে, ওই যে ওই আমার ভাই লক্ষণ, যাও ওই লক্ষণকে বিয়ে করো। শূর্পণখা বলল, প্রভু আমি তো তোমাকে ভালোবাসি। আরে যেই রাম সেই লক্ষণ, যাও। শূর্পণখা চলে আসছে, রামচন্দ্রের কথা মতো যখন শূর্পণখা চলে আসছে, ভগবান আবার দাবার গুটি সাজালেন। মনে মনে ভাবলেন, সর্বনাশ, শূর্পণখার বদনটা যদি এক্ষুনি লক্ষণ দেখে ফেলে, তাহলে মেঘনাদ বধ আর হবে না। কারণ মেঘনাদ বর পেয়ে আছে, 14 বছর খাবে না, 14 বছর ঘুমাবে না, 14 বছর নারী মুখ দেখবে না, তার হাতেই মেঘনাদের বধ হবে। তাহলে ও যে চলে যাচ্ছে, আমি বললাম আমার ভাইকে বিয়ে করো, আর অমনি চললে ঢ্যাং ঢ্যাং করে, এই আমার কাছে এসো, অমনি চললে ঢ্যাং ঢ্যাং করে। একবার তাকিয়ে দেখেছো কি প্রভু? একবার তাকিয়ে দেখো, তুমি তো রাক্ষসী। বললো, হ্যাঁ আমি রাক্ষসী। তোমার ওই যে দুটো মুলোর মতো বড় বড় দাঁত বেরিয়ে আছে, ওই দাঁত দেখলে আমার ভাই কি আর তোমার বিয়ে করবে? বললো, হ্যাঁ তুমি তো ঠিক বলেছো মাধব, তাহলে কি হবে, আমি কি করি? বললো, এক কাজ করো, তুমি তোমার বসন অঞ্চল মানে শাড়ির আঁচল দিয়ে মুখটাকে ঢেকে। ছলনা করে ছলনাময় ভগবান শূর্পণখার বদনটা ঢেকে দিল। বদন ঢেকে নিয়ে রামচন্দ্রের লক্ষণের কাছে এসে বলেছিল, হে ঠাকুর লক্ষণ, তুমি আমার মনোবাসনা পূর্ণ করো, তুমি আমার পতি হও। তারপর কি হয়েছিল মা, আপনারা সবাই জানেন।
লক্ষ্মণ রেগে গিয়ে তরবারি নিয়ে নাক কান কেটে দিয়েছিল। যখন গল গল করে রক্ত বেরিয়ে আসছে, রুধির নির্গত হচ্ছে, ছুটে এলো শূর্পণখা। এই আমার কি হলো, আমার কি হলো মাধব? আমি তোমাকে স্বামী হিসাবে চেয়েছিলাম, আর স্বামী হিসাবে চেয়েছিলাম বলে তুমি এমন ভাবে সেই ভালোবাসার প্রতিদান দিলে। বলো মাধব, যারা তোমাকে চায় তাদের তুমি এমন পুরস্কার দাও, এমন দুঃখ দাও, এমন আঘাত দাও। তখন রামচন্দ্র বলেছিল, শোনো শূর্পণখা, এই শোনো, তুমি আমাকে চেয়েছো, আমাকেই পাবে, তবে এই যুগে নয়, আমি এই যুগে ব্যবস্থা করে দিয়ে যাচ্ছি। এর পরের যুগে মানে দাপর যুগে তোমার মনোবাসনা আমি পূর্ণ করব। সেদিন তুমি হবে কুবজা, তোমার পিছে থাকবে বড় কুচ, কুৎসিত কদাকার, বিভৎস হবে তোমার অঙ্গের গঠন, যা দেখে কোনো পুরুষ, কোনো মানব, কোনো দানব তোমাকে বিয়ে করতে চাইবে না। আর আমি যেদিন বৃন্দাবন ছেড়ে মথুরায় যাব, সেদিন তোমার অঙ্গে কোমল পরশ বুলিয়ে দেব। তাই সেদিন তুমি তোমার সৌন্দর্য ফিরে পাবে, আর সেদিন তোমার মনোবাসনা আমি পূরণ করব। তাই তুমি বলো শূর্পণখা, এক যুগ পরে তোমার মনোবাসনা পূর্ণ করব। তাই আমার ভালোবাসার মানুষকে আমার করে রাখার জন্য তোমার নাসিকা কর্ণ ছেদন করে দিলাম। তাই শোনো রাধে, তোমার বাম দিকে যে কৃষ্ণ আছে ওকে তুমি ছেড়ে দাও, ওটা মথুরার কুবজার কৃষ্ণ। দেখুন কৃষ্ণ কেমন ভাগ হচ্ছে। রাধারানীর অন্তরে বৃন্দাবনে একটা কৃষ্ণ রইল গোপনে, আর একটা অংশ চলে গেল মথুরায়। সেখানে গিয়ে কংস বধ হলো, উগ্রসেন রাজা হলো। তারপর ওই কুবজার মনোবাসনা পূর্ণ করে সূক্ষ্ম দেহে কুবজার কাছে একটা অংশ রইল, আর একটা অংশ চলে গেল 18 দিনের রক্তক্ষয়ী সংগ্রামে অর্জুনের সারথি হয়ে। সেখান থেকে সূক্ষ্ম দেহে আর একটা অংশ চলে গেল দ্বারকা ধামে। সেখানে 16,108 জন মহিষীকে বিবাহ করেছিল, যদু বংশ সৃষ্টি করেছিল। কৃষ্ণ সেখানে রাজা হয়েছিল। তারপর দ্বারকা লীলা সমাপন করে জরা ব্যাধের হাতে মৃত্যুবরণ করেছিল স্বয়ং কৃষ্ণচন্দ্র। তবে এই দ্বারকা লীলা আজকে আমরা আস্বাদন করব। এই দ্বারকা লীলায় 16,108 জন স্ত্রী ছিল কৃষ্ণের। কিভাবে হলো 16,108 জন স্ত্রী? অনেক কাহিনী, অনেক অনেক অনেক, এক একটা ঘটনা বলতে গেলে অনেকটা করে বেরিয়ে পড়বে, আর সময় পাবো না। আবার যদি কোনোদিন দেখা হয়ে যায় আবার বলে যাব। হ্যাঁ, ওই যে নরকাসুরের বিয়ের ঘটনা, নরকাসুর যেদিন বিয়ে করছিল, হ্যাঁ, একই লগ্নে 16,108 জন মেয়েকে বিয়ে করতে হবে। অনেক কাহিনী, সময় নেই, পালা অনেক বড় পালা, শেষ করতে হবে। যাই হোক, এদিকে কৃষ্ণ রাজা ছিল গো, দ্বারকা ধামে কৃষ্ণ রাজা, আর মন্ত্রী ছিল উদ্ধব। পরিবেশটা তো কেমন একটা চঞ্চল, এইরকম পরিবেশে কীর্তনের যে ভাবটা আনা যায় না। তবুও আপনারা কষ্ট করে বসেছেন, মন দিয়ে শুনছেন, যতক্ষণ পারেন মন দিয়ে শুনুন। আপনাদের আর কিছু বলারও নেই, কারণ এটা একটা মেলা। হরিবাসর হলে আলাদা ব্যাপার ছিল। আজকে কৃষ্ণ হলো দ্বারকা ধামের রাজা। সারাদিন রাজকার্য পরিচালনা করে। সন্ধ্যা যখন হয়, সন্ধ্যা বেলায়
সারাদিন পরিশ্রম করে অন্দরমহলে ফিরে আসে। অন্দরমহলে ফিরে এসে নিভৃতে নির্জনে যখন একাকিত্ব ঘরের ভিতরে যায়, বিশ্রাম করতে যায়। দেখো, যেদিন থেকে বৃন্দাবন ছেড়েছিল কৃষ্ণ, সেই দিন থেকে আজকের পর্যন্ত 100 বছর পার হয়ে গেছে। 100 বছর। এই 100 বছরের মধ্যে একদিনের জন্য রাধার কৃষ্ণের মিলন কোনোদিন হয়নি। কৃষ্ণ কোনোদিন বৃন্দাবনে যায়নি। তাই ওই 100 বছরে ব্রজবাসীদের কৃষ্ণ কৃষ্ণ বলে পাগলিনী হয়ে গেছিল তারা। আর এদিকে কৃষ্ণ সারাদিন রাজকার্য পরিচালনা করে সন্ধ্যা বেলায় যখন বিছানায় শয়ন করে, মনে পড়ে যায় সেই বৃন্দাবনের কথা। সেই সুবল শ্রীদাম, দাম বসুদাম, মধুমঙ্গল স্তক কৃষ্ণ, অংশুমান, এদের সঙ্গে যে বিনোদ খেলায় মত্ত হয়ে থাকতো, সেই বিনোদ খেলার কথা মনে পড়ে যায়। শুধু তাই নয়, মনে পড়ে যায় সেই রাধা রানীর কথা। প্রেমময়ী, প্রেম সাওয়ারের মরালিনী, গরবিনী, মানবিনী, কত তার বিশেষণ। সেই রাধা রানীর কথা যখন মনে পড়ে যায়, নিভৃতে নির্জনে বসে চোখের জলে বুক ভেসে যায়। রাতে যখন বিছানায় শয়ন করে না, যখন নিদ্রায় যায় কৃষ্ণ, ওই রাত্রে বেলায় ঘুমাতে ঘুমাতে রাধারানীর কথা মনে পড়ে গেলে এত কাঁদা কাঁদে, বালিশ পর্যন্ত ভিজে যায়। বালিশ ভিজে যায়। আর বালিশ যখন ভিজে যায়, আর ওই যে 16,008 জন 108 জন স্ত্রী ছিল না, সত্যভামা, রুক্মিণী, জাম্বুবতী, কালিন্দী, এরা কি করে? সতী নারী যারা হয় দেখবেন ভিজে বালিশের উপর কোনোদিন স্বামীকে শয়ন করায় না। ওই প্রতি প্রহর যায়, প্রহরে প্রহরে বালিশগুলো পাল্টে পাল্টে দেয়। প্রহরে প্রহরে বালিশগুলো পাল্টে পাল্টে দেয়। একদিন সত্যভামা রুক্মিণীকে ডেকে বলছে, এই রুক্মিণী, শোন শোন, এই আমি তো কোনোদিন এমন দৃশ্য দেখিনি। আয় তো আমরা দুই সতিনী, একটু ভালো করে বুঝে দেখিনি। এই এই এই, স্বামী যে আমাদের রোজ কাঁদে, তার কিসের এত দুঃখ? 16,008 জন সুন্দরী সুন্দরী স্ত্রী যার ঘরে, যার কোষাগারে সোনা দানা মণি মাণিক্য হিরে জহরত ভরে আছে, যিনি শশা গড়া পৃথিবীর অধীশ্বর, যার একটা অঙ্গুলি হেলনে পৃথিবী লয় লয় হয়ে যেতে পারে, তার কিসের এত দুঃখ? চল, দুই সতিনী সত্যভামা রুক্মিণী কি করলেন? হাতে প্রদীপটা জেলে নিয়েছে। তখন তো আর কারেন্ট টিউবলাইট ছিল না। প্রদীপটা জেলে নিয়ে যে ঘরের মধ্যে কৃষ্ণ শয়ন করে আছে, সেই ঘরের মধ্যে গেছে গো। সেই ঘরের মধ্যে গিয়ে দেখছে বেঘরে ঘুমাচ্ছে কৃষ্ণ, বালিশে মাথা, কয় না কথা, কিন্তু কি জানি কিসের ব্যথা, অনবরত কেঁদেই যাচ্ছে। সত্যভামা বলল, এই রুক্মিণী, প্রদীপটা রাখ। প্রদীপটা রাখলো, রেখে বলল, চল গিয়ে দেখি তার কিসের এত দুঃখ। সত্যভামা আর রুক্মিণী দুজনে এসেছে। দুজনে এসে যখন দেখ দেখ, শুধু কাঁদছে না, মুখে কি যেন একটা বলছে। রুক্মিণী নিজের কানটি কৃষ্ণের বদনের কাছে নিয়ে গিয়ে দেখলো, হ্যাঁ ও দিদি, তাড়াতাড়ি এসো, হ্যাঁ তাড়াতাড়ি এসো, এই দেখ, সেই নামটাই বলছে। হ্যাঁ সেই নামটা। মায়েরা, স্বয়ং কৃষ্ণচন্দ্র ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিল বোধহয়, আর ঘুমের ঘোরে কখন সেই নামটা গেয়ে উঠেছিল। কোন নামটি? ওই যে হে
রাধে হে রাধে হে রাধে বিনোদিনী হে রাধে হে রাধে দেখা দাও রাধে হে রাধে বিনোদিনী শিশুকাল হইতে বধুর সহিতে পরাণে পরাণে লেহ কি জানি কি লাগি কবি গড়ল কি জানি কি লাগে কবি গড়াল ভিনি ভিনি করি দেহ ভিনে ভিনে করি দেহ হে রাধে সে বলো নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি বল। হে রাধে হে রাধে বিনোদিনী হে রাধে বিনোদিনী হে রাধে দেখা দাও বলে যখন কৃষ্ণ কাঁদছে সত্যভামা রুক্মিণীর তো মাথায় হাত সর্বনাশ কোথাকার কোন আলা ভোলা গোয়ালিনী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গরু নিয়ে যার কারবার সকাল হলে গো দুগ্ধ দহন করা মথুরার বাজার বাট করলে দধি দুগ্ধের পসরা নিয়ে মথুরার বাজারে বিক্রি করা যার কাজ আজ 100 বছর পেরিয়ে গেল সেই রাধারানীর কথা কৃষ্ণ ভুলতে পারেনি। সত্যভামা বলছে হ্যাঁ রে এই দোষ আর মেয়েটির কি দি বল আর কৃষ্ণেরই বা কি দি বল হয়তো মেয়েটা এমন ভালোবাসা বেসেছিল যে ভালোবাসার কথা 100 বছর পার হয়ে গেলেও তবুও কৃষ্ণ ভুলতে পারেনি। তাহলে এই রুক্মিণী খোঁজ নিয়ে দেখ এই দ্বারকাপুরীতে কে কে রাধারানীর কথা জানে আর আমরা তাদের কাছে শুনবো শুনলে আমরা শিখে যাব যে কেমন ভাবে রাধারানী শয়ন করাতো কেমন ভাবে সেবা দিত কেমন ভাবে ভালোবাসতো আর শিখে গেলে আমরা আমাদের স্বামীকে নিজেদের মতো করে পাবো। খোঁজ নিয়ে দেখ মায়েরা খোঁজ নিয়ে দেখা গেল ওই দ্বারকাপুরীতে 3 জন জানে রাধারানীর কথা 3 জন 2 জন পুরুষ 1 জন নারী। এই প্রথম পুরুষটিকে রুক্মিণী বলল দিদি প্রথম পুরুষ হলো স্বয়ং কৃষ্ণই জানে রাধারানীর কথা কারণ বৃন্দাবন থেকে একমাত্র স্বয়ং কৃষ্ণ এসেছিল। তখন রুক্মিণী সত্যভামা বলল বলবে না 100 বছরের মধ্যে যখন ও রাধারানীর কথা বলেনি ঘুমরে ঘুমরে কাঁদছে ও বলবে না। দ্বিতীয় জনকে দ্বিতীয় পুরুষকে বললো দিদি দ্বিতীয় পুরুষ খোঁজ নিয়ে দেখলাম বৃন্দাবন থেকে কৃষ্ণের সঙ্গে কৃষ্ণের দাদা বলরাম এসেছিল বলরাম জানে রাধারানীর কথা সঙ্গে সঙ্গে যতটুকু ঘুমটা ছিল আরেকটু বাড়িয়ে দিল সত্যভামা। এই কি বলছিস তুই
আমরা বৌমা হয়ে গিয়ে ওই ভাসুরের কাছে প্রেমের কথা শুনবো? ভাই প্রেম করেছিল বৃন্দাবনে, আর আমরা বৌমা হয়ে ভাসুরের কাছে গিয়ে জিজ্ঞাসা করতে পারি? হবে না। কৃষ্ণ বলবে না, আর বলরামের কাছে বলা যাবে না। তাহলে কি আমরা জানতে পারবো না? বললো দিদি একটা উপায় আছে। ওই যে কৃষ্ণ বলরামের সঙ্গে বৃন্দাবন থেকে এসেছিল, কৃষ্ণ বলরামের মা রোহিণী মাতা, ওই রোহিণী মাতাই জানে রাধারানীর কথা। তাই চলো আমরা দুজনে ওই রোহিণী মাতার কাছে যাই। সত্যভামা রুক্মিণী দুই সতিনী কি করলেন গো? রোহিণী মাতার চরণে এসে প্রণাম করলেন। সঙ্গে সঙ্গে রোহিণী মাতা বলে উঠলো, এই কি ব্যাপার, তোরা এমন ভাবে প্রণাম করলি কেন? ও কি চাস? শাড়ি চাস? না মা, আমরা শাড়ি চাই না, তোমার ছেলে আমাদের কোনো অভাব রাখেনি। তাহলে কি গহনা চাস? না, গহনারও অভাব নেই। তাহলে কি চাস বল? সত্যভামা রুক্মিণী বলল, মা আমরা একটা বিষয় জানতে চাই। কি জানতে চাস মা? তুমি তো বৃন্দাবন থেকে এসেছো। বললো, হ্যাঁ আমি বৃন্দাবন থেকে এসেছি। বললো, তাহলে তুমি বৃন্দাবনের রাধারানীকে চেনো? চমকে উঠলো রোহিণী মাতা। যখনই রাধারানীর কথা বললো, গায়ের রঙগুলো কাঁঠালের কাঁটার মতো কাঁটা দিয়ে উঠলো, সর্ব অঙ্গ রোমাঞ্চিত হয়ে গেল। শুধু তাই নয়, দুই নয়ন থেকে শ্রাবণের ধারার মতো নয়ন বাড়ি বর্ষিত হতে লাগলো। সত্যভামা রুক্মিণী, তোরা বলিস না রাধারানীর কথা? তোরা জানিস না যে মেয়েটি কৃষ্ণকে ভালোবেসে কুলের মুখে কলঙ্কের কালি লাগিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে ছুটে যেত যমুনার কুলে, যমুনায় জল ভরে যখনই কৃষ্ণ রূপে নয়ন দিত, সেই রূপে নয়ন দিয়ে কাকের কলসিটি খরস্রোতা যমুনার জলে ভেসে যেত। কলসি ভাসিয়ে সেই রাধারানী যখন ঘরে ফিরে আসতো, শাশুড়ি ননদি কত তিরস্কার করত, কত গঞ্জনা করত, কত অপবাদ দিত। সব আঘাতকে সহ্য করে বুকের ব্যথা বুকে নিয়ে যখন রন্ধন করতে বসতো, জ্বলন্ত উনানে জল ঢেলে দিত, আর যখন ধোঁয়া হতো ওই ধোঁয়ার ছলা করে কৃষ্ণ কৃষ্ণ বলে নয়ন জলে বুক আর কেঁদে কেঁদে বলতো, মাধব আমার এই হৃদয়ে দিলে যদি এত কৃষ্ণ প্রেম, আমার রক্তে রক্তে, আমার শিরায় শিরায়, আমার ধমনীতে ধমনীতে বইছে কৃষ্ণ প্রেমের প্রবাহ, কিন্তু এত কৃষ্ণ প্রেম যদি তুমি দিলে কেন? বলো না, কেন আমাকে তুমি পরের ঘরের ঘরনি করে পাঠালে? বলো বাবু, পারলে তো তুমি তোমার নিজের করে আনতে পারতে, কেন তুমি আমাকে পরের ঘরের ঘরনি করে পাঠালে? আমার এত আঘাত কেন দিলে? আমি প্রাণ ভরে তোমার নাম নিতে পারি না, আমি প্রাণ ভরে তোমার নাম গাইতে পারি না। ওরা আমায় কলঙ্কিনী বলে, ওরা আমায় অপবাদ দেয়। মাধব, অপবাদ দেয় তাতে আমার কোনো যায় আসে না, আমার কোনো দুঃখ নেই। তার কারণ একটাই,
ওরা যখন আমায় কলঙ্কিনী বলে না, তার সঙ্গে তোমার নামটা যে যোগ করে দেয়, বলে এই রাধারানী হলো কৃষ্ণ কলঙ্কিনী। মাধব, আমি চাই এই কৃষ্ণ কলঙ্কিনী হয়ে আমি সারা জীবন তোমার চরণে থাকতে। তাই তো যারা সত্যিকারের ভগবানকে ভালোবাসেন, জানবেন ভগবানকে ভালোবাসলে আঘাত ছাড়া কিছু পাবে না, দুঃখ ছাড়া, ব্যথা ছাড়া, বেদনা ছাড়া কিছু পাবে না। তখন রোহিণী মাতা বলছে, শোন সত্যভামা, শোন রুক্মিণী, তোরা বলিস না রাধারানীর কথা, কারণ তোরা রাধারানীর মতো ভালোবাসতে পারবি না। সত্যভামা রুক্মিণী বলল, মা আমরা নাইবা পারলাম রাধারানীর মতো ভালোবাসতে, দুই কর্ণ ভরে তো শুনতে পারবো, শুনে আমাদের এই জন্মটা তো সার্থক করতে পারবো, সফল করতে পারবো। বলল, বেশ, এই আমি তোদের কাছে বলতে পারি, তোরা হলি আমার বৌমা, আমি মা, আমি বাৎসল্য প্রেমের আধার। এই বাৎসল্য প্রেমের আধার থেকে মধুর প্রেমের কথা বলা যেতে পারে, কিন্তু আমি ততক্ষণই বলবো যতক্ষণ পর্যন্ত আমার ছেলে না আসে। আর আমার ছেলে এসে গেলে তখন কিন্তু আমার লজ্জা এসে যাবে, আমি আর বলতে পারবো না। মা, তোমার ছেলে আসবে তুমি বুঝলে কি করে? তখন রোহিণী মাতা বলল, শোন সত্যভামা, শোন রুক্মিণী, আমার ছেলে কৃষ্ণ প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আছে, যেখানে রাধারানীর কথা আলোচনা হয়, যেখানে বৃন্দাবন তত্ত্ব আলোচনা হয়, সে যেখানে থাক, যে অবস্থায় থাক, ঠিক ছুটে আসে সেখানে। তাই আজকে যদি আমি এই দ্বারকা ধামে রাধারানীর কথা বলতে শুরু করি, কৃষ্ণ যেখানে থাক, যে অবস্থায় থাক, ছুটে আসবেই। আর এসে যদি দেখে আমি মা হয়ে সেই মধুর প্রেমের কথা বলছি, তাহলে যে আমার লজ্জা এসে যাবে, আর লজ্জা এসে গেলে আমি কিন্তু আর বলতে পারবো না। তখন সত্যভামা রুক্মিণী বলল, মা চিন্তা করো না, তোমার ছেলে যাতে না আসে তার ব্যবস্থা আমরা করে দেব। কি করবি? কি করবি? বাধা দিবি? মানবে না, দরজা দিবি, ভেঙে ফেলবে। বললো, মা তুমি ভুল করছো, আমরা গায়ের শক্তি দিয়ে নয়, গায়ের শক্তি দিয়ে নয়, হৃদয়ের ভক্তি দিয়ে তাকে বাধা দেব। শুধু তাই নয় মা, আমরা কর্ম দিয়ে নয়, ধর্ম দিয়ে তাকে আটকে দেব। মানে কি বুঝতে পারলাম না তো? বলে, শোনো মা, মায়েরা, একটা নিয়ম কিন্তু এই জগতে আছে, অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। আমরা কে মানি আর না মানি সেটা আমাদের নিজেদের ব্যাপার। নিয়মটা কি? বাড়িতে যদি বোন থাকে, বোন, আর সেই বোন যদি যোগ্যা হয়, দাদা নিজের ইচ্ছায় বোনকে স্পর্শ করতে পারে না, তাতে ধর্মহানি হয়, ধর্মহানি হয়। ভাই ফোঁটার দিন বোন দাদার কপালে একটা ফোঁটা দিল, দাদার বদনে একটা মিষ্টি দিল, দাদার চরণ ছুঁয়ে একটা প্রণাম করলো, কোনো অপরাধ, কোনো অপরাধ। কিন্তু বোনের অনিচ্ছায় দাদা যদি বোনকে স্পর্শ করে দেয়, তাহলে সেখানে ধর্মহানি হয়ে যায়। এই শোনো মা, আমাদের ননদিনী মানে কৃষ্ণ বলরামের বোন সুভদ্রা এই দ্বারকাপুরীতে আছে। ওই সুভদ্রাকে দরজার কাছে দাঁড় করিয়ে রাখবো আর বলে দেব, সুভদ্রা, আমরা যতক্ষণ না পর্যন্ত বলবো এই দরজা খুলবে না। তাই হলো, পরিকল্পনা তৈরি হয়ে গেল মা।
ঘরের মধ্যে চলে গেল সত্যভামা, রুক্মিণী আর রোহিণী মাতা, দাঁড়ি হয়ে রইল সুভদ্রা। আর এদিকে কৃষ্ণ রাজসভায় চলে গিয়েছে রাজকার্য পরিচালনা করার জন্য। চলুন মায়েরা, শুধু সত্যভামা রুক্মিণী কেন বৃন্দাবনের কথা শুনবে, রাধারানীর কথা শুনবে? আমরাও সখী ভাবাপন্ন হয়ে সেই রাধারানীর কথা প্রাণ ভরে আস্বাদন করি। চলুন রাধারানীর জয় দিতে দিতে আমরা সবাই বৃন্দাবনে যাই। প্রেম সে বলো রাধা রানী কি, বর্ষনা বালি কি, অষ্টসখীর শিরোমণি কি। এখনো সবাই বলিনি। কেন বলিনি? আমরা লাভ খুঁজে পাইনি, ব্যবসার লাভ আমরা। আমি কীর্তন গাইছি মানে 10 টাকা হোক, 20 টাকা হোক, 5 টাকা হোক, কিছু একটা আমার ইন্টারেস্ট আছে, কিছু একটা আমার লাভ আছে। কিন্তু আপনাদের লাভ কোথায়? এই হাত তোলার উপর লাভ আছে গো। কোথায় লাভ আছে? যদি সময় পাই পদাবলীর মধ্য দিয়ে বুঝিয়ে দেব। তবে হাতটা তুলবেন, হাত তুললে আপনাদেরই লাভ। তবে রাধারানীর জয় কেন দিতে হয়? বৃন্দাবনে গেলে রাধারানীর জয় কেন দিতে হয়? রাধারানী হলো আশ্রয়। মানে ভালো করে বুঝবেন কথাগুলো। কোন সমাজ বাড়িতে যদি কেউ যায়, এই তুই সমাজ বাড়ি যাস, সবার প্রথমে কি দেয়? পাতা দেয় না? পাতা দেয় তোমার? তাহলে যখন ওই পাতাটা দেয়, ওই পাতাটা কি আমরা খেয়ে ফেলি? না, পাতাটা খেলে হবে না। তাহলে কি হবে? ওই পাতাটা উপরে এবারে ভাত এলো, ডাল এলো, লবণ এলো, আলু ভাজা এলো, তেল এলো, যাই এলো, ওই পাতার উপরে আশ্রয় করে খেতে হয়। ওই পাতাটাই হলো আশ্রয়, আর ভাত ডাল আলু তরকারি এগুলো হলো বিষয়। ঠিক তেমনি বৃন্দাবনে যাবেন, বৃন্দাবনের বিষয় রূপী কৃষ্ণকে পেতে হলে আশ্রয় রূপী রাধারানীকে আশ্রয় করতে হবে। না হলে আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আর সবে মরে অকারণ। এখন তো সব শিক্ষিত সমাজ, সকালবেলায় যদি কারুর সঙ্গে কারুর দেখা হয় আমরা কি বলি? গুড মর্নিং দাদা, গুড মর্নিং। সন্ধ্যাবেলায়, রাত্রেবেলায় কি বলি? গুড নাইট। কিন্তু পৃথিবীর ইতিহাসে, এই যে পৃথিবীর ইতিহাসে এখনো এমন একটা জায়গা আছে, যত বড় শিক্ষিত হন না কেন, যত ডিগ্রি আপনার থাক না কেন, সেখানে কারুর সঙ্গে যদি কারুর দেখা হয়, আগে সবার প্রথমে বলতে হয় রাধে 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 রাধে। সেটা হলো বৃন্দাবন ধাম। তাই চলুন রাধা রানী কি, বর্ষনা বালি কি, বর্ষনা বালি কি। বিদায় গৌর কৃষ্ণ প্রেমানন্দে। হরি বল, হরি বল, হরি বল। मेरा मन पंछिए बोले उड़ी वृंदावन जाओ, ध्रुवशीलता पदा राधे राधे गाओ। मेरा मन पंछिए बोले, ओ मेरा मन पंछिए बोले उड़ी वृंदावन की जाओ। ब्रजशीलता पता राधे राधे गाओ, राधे राधे गाओ, क्षमा क्षमा गाओ। हे राधे राधे गाओ, क्षमा क्षमा गाओ। वृंदावन की महिमा प्यारे, वृंदावन की महिमा प्यारे, कोई ना जाने। श्याम नगरिया मनमोहन की प्रेमी वही जाने। ओ वृंदावन की महिमा प्यारे, कोई न जाने। श्याम नगरिया मनमोहन की प्रेमी बहे जाने। वृंदावन की
महिमा प्यारे, वृंदावन की महिमा प्यारे कहीं ना जाने, श्याम नगरिया मनमोहन की प्रेम नहीं जाने। ओ वृंदावन की महिमा प्यारे कहीं न जाने, श्याम नगरिया मनमोहन की प्रेम बहे जाने। ब्रज गलियों में झूम झूम का, ब्रज गलियों में झूम झूम का, ब्रज गलियों में झूम झूम का उनकी तपन बुझाओ। ब्रजशीलता पता राधे राधे गाओ, राधे राधे गाओ, श्यामा श्यामा गाओ, राधे राधे गाओ, श्यामा श्यामा गाओ। मेरा मन बंसिए बोले उड़ी वृंदावन की जाओ। ब्रजशीलता प्रेम से बोलो निताई गौर कृष्ण प्रेमानंद हरि बोल। राधे राधे गाओ, राधे राधे गाओ, श्यामा श्यामा गाओ, राधे राधे गाओ, श्यामा श्यामा गाओ, राधे राधे गाओ, श्यामा श्यामा गाओ। ওই সবাই মিলে একটু করতালি দিন দেখি, সবাই মিলে না 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 ওই মুড়ি ভাজার মতো নয়, সব তালে তালে। রাধে 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 শ্যাম 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 শ্যাম। ओ राधे 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 बोल, श्याम 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 बोल, राधे राधे गाओ, राधे राधे गाओ, श्यामा श्यामा गाओ। বেশ, এই তো আস্তে আস্তে ভাব আসছে, আগে আনতে হবে ভাব, তারপর হবে লাভ। ভাব না থাকলে কোনোদিন লাভ হবে না। হ্যাঁ, ঊর্ধ্বরেতা ঊর্ধ্বচেতা মনোভাব যদি না থাকে কোনোদিন তো তার সঙ্গে দেখা হবে না, ওই নিচের দিকে চলে যেতে হবে, ঊর্ধ্বরেতা মনোভাব আনতে হবে। তা যাই হোক, আজকে সত্যভামা আর রুক্মিণী রোহিণী মাতার সঙ্গে বসে বসে ঘরের মধ্যে রাধারানীর কথা শ্রবণ করছে। আর কৃষ্ণচন্দ্র কি করছে গো? সবে মাত্র অন্দরমহল থেকে রাজসভায় গিয়েছে। রাজসভায় যখন গিয়েছে, রাজকার্যে তার মন নেই। কোন কি ব্যাপার? চমকে চমকে উঠছিস কেন? কি হয়েছে? দাদা বলরাম লক্ষ্য করছে কৃষ্ণ বারবার করে চমকে চমকে উঠছে। কি ব্যাপারে ভাইয়া, চমকাচ্ছিস কেন? স্থির হয়ে বস। তার এদিকে কৃষ্ণ চমকে উঠবে না? রাধারানীর কথা যে আলোচনা হচ্ছে, আর কি থাকতে পারে? অবশেষে থাকতে না পেরে দারুকের রথে চড়ে আবার অন্দরমহলে ফিরে আসছে। এদিকে বলরাম বলছে, কি ব্যাপার, কৃষ্ণ তো এমন দশা কোনোদিন দেখিনি, আজকের এমন দশা কেন? তাই জানতে হবে। বলরামও পিছনে পিছনে ছুটতে ছুটতে আসছে জানার জন্য, বিষয়টি ধরার জন্য। রাধে রাধে। আর এদিকে দারুকের রথে চড়ে কৃষ্ণচন্দ্র এসে যখনই অন্দরমহলে দাঁড়ালো রথ, সঙ্গে সঙ্গে রথ থেকে নামলো কৃষ্ণ। নেমে যে ঘরের মধ্যে সত্যভামা রুক্মিণী আছে আর রোহিণী মাতা আছে, সেই ঘরের সামনে গিয়ে দেখছে সুভদ্রা দাঁড়িয়ে আছে। সুভদ্রা বোন, সরে যাব, আমাকে একটু ভিতরে যেতে, যে ওখানে যে আমার রাধারানীর কথা আলোচনা হচ্ছে, ওখানে যে আমার বৃন্দাবনের কথা হচ্ছে, আমাকে ছেড়ে দে, আমাকে। দাদা
আমি তোমাদের ছোট বোন, কোনোদিন তোমাদের কোনো কথার অবাধ্য হইনি, কিন্তু আজকে আমি দুই বৌদিকে কথা দিয়েছি যতক্ষণ না তারা বলবে এই দরজা আমি খুলবো না, এই দরজা আমি ছাড়বো না। কিন্তু সুভদ্রা, আমাকে যে ভিতরে যেতে হবে, আমি যে আর থাকতে পারছি না, আমাকে ছেড়ে দে, আমাকে সাবধান সাবধান দাদা, ভুলে যেও না আমি তোমাদের ছোট বোন, তোমরা নিজের ইচ্ছায় আমাকে স্পর্শ করতে পারো না, স্পর্শ করলে তোমাদের ধর্মহানি হবে। জানি জানি রে সুভদ্রা, আমি সব জানি, আর জানি বলে আমি হাত জোড়ো করে অনুরোধ করছি সুভদ্রা, তুই আমার পথ ছেড়ে দে, আমি ভিতরে যাব, আমি ভিতরে যেতে চাই, আর যে থাকতে পারি না। সুভদ্রা যেতে দিচ্ছে না, আর কৃষ্ণ যেতে পারছে না। দুই ভাই বোনের মাঝখানে চলে এলো প্রতিজ্ঞার আগুন, মানে এক টুকরো আগুনের ফুলকি এসে হাজির হয়েছে। মায়েরা, কারুর কাছে যদি কোনোদিন কোনো প্রতিজ্ঞা করেন, সেই প্রতিজ্ঞা রক্ষা করতে হয় কারুর আগে কারুর পরে, কিন্তু ভগবান চলে না ধারে, যা হবে সব নগদে। তাই সেই আগুনের ফুলকিটি এসে কৃষ্ণের কাছে দাঁড়িয়ে বলছে, হে প্রভু, হে দয়াময়, তুমি প্রতিজ্ঞা করেছিলে যেখানে রাধারানীর কথা হবে, যেখানে বৃন্দাবনের কথা হবে, তুমি সেখানে ছুটে যাবে, কিন্তু আজকে তুমি যেতে পারছো না। তুমি ভগবান হয়ে প্রতিজ্ঞা ভঙ্গ করবে, তা তো হয় না। তাই আমার কিছু করার নেই, আমি তোমার চরণে আশ্রয় নিলাম। আগুনের ফুলকিটি যখন কৃষ্ণের চরণে আশ্রয় নিল, দাউ দাউ করে জ্বলে উঠল কৃষ্ণের চরণ। চরণটি দাউ দাউ করে জ্বলছে, পায়ের আঙুলগুলো খসে গেল, এই জানুদেশ ফুটতে লাগলো, কোটি দেশ ফুটতে লাগলো, অঙ্গের বেশভূষা সব পুড়ে গেল, হাতগুলো পুড়ছে, হাতের আঙুলগুলো খসে খসে পড়ছে, চোখ দুটো ঠেলে বেরিয়ে আসছে। পাশে দাঁড়িয়েছিল বোন সুভদ্রা। দাদার দশা দেখে যখনই দাদাকে স্পর্শ করে দিল, দাদা, যে আগুনে এতক্ষণ কৃষ্ণ পুড়ছিল, সেই আগুনে সুভদ্রাও পুড়তে শুরু করলো। ওই যে 440 ভোল্ট কারেন্টের তারে যদি কেউ একবার হাত দেয়, আর বাকিদের কাউকে হাত দিতে হবে না, ওই একজন যে হাত দিয়ে আছে তাকে ছুঁয়ে ছুঁয়ে যান, গ্রামের যত লোক সব চলে যাবে। তাই যে আগুনে পুড়ছিল কৃষ্ণ, সেই আগুন প্রবেশ করলো সুভদ্রার শরীরে। সুভদ্রাও দাউ দাউ করে জ্বলছে, চরণের আঙুলগুলো খসে গেল, হাতের আঙুলগুলো খসে গেল, চোখ দুটো ঠেলে বেরিয়ে এলো, ফুটো হয়ে গেল। এদিকে দাদা বলরাম ছুটতে ছুটতে আসছিল কৃষ্ণের দশা দেখার জন্য। দাদা বলরাম এসে যখন দেখলো দুই ভাই বোন আগুনে দগ্ধ হচ্ছে, দাদা বলরাম আর থাকতে পারলো না, সুভদ্রাকে স্পর্শ করলো। একই আগুনে দাদা বলরামও দগ্ধ হয়ে যেতে লাগলো। তিনজনে পুড়তে পুড়তে ওই দরজার কাছে তিন দারু মূর্তি হয়ে গেল, ফুটো হয়ে দরজার কাছে দাঁড়িয়ে গেল। যে তিনটে মূর্তি আজও পর্যন্ত বাংলার ভক্তেরা সেবা করে, শুধু বাংলা নয়,
উড়িষ্যায়, শুধু তাই নয় সমস্ত ভারতবর্ষের যত ভক্ত প্রাণ মানুষ আছে সেই তিন মূর্তির চরণে উদ্যত শির লুটিয়ে দেয় গো। কোন তিন মূর্তি? যে তিন মূর্তিকে আমরা আষাঢ়িয়া রথে দেখতে পাই, ওই যে রথের উপর বসে থাকে জগন্নাথ, সুভদ্রা, বলরাম, আর যে রথের রশি টেনে ভক্তেরা আনন্দে তাদের মনটাকে ভরিয়ে নেয়, সেই তিন মূর্তি হয়ে ওই দরজার কাছে দাঁড়িয়ে রইল। আর এদিকে বৃন্দাবন তত্ত্ব আলোচনা সমাপন করে সবার প্রথমে দরজা খুলল রোহিণী মাতা। রোহিণী মাতা দরজা খুলে দেখলো তিন দারু মূর্তি, তিনটে মূর্তি দরজার কাছে দাঁড় করানো। এই 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 তোমরা কারা এখানে দাঁড়িয়ে আছো কেন? কি হয়েছে? ওদের মধ্যে সব থেকে যে কালো ছেলে, সেই কালো ছেলেটি কথা বলল, মা চিনতে পারলে না মা? ভালো করে তাকিয়ে দেখো, আমি তোমাদের সেই কৃষ্ণ, আমি তোমাদের সেই কৃষ্ণ। কৃষ্ণ তোর দশা এমন হলো কি করে? মা আমি কথা দিয়েছিলাম যেখানে বৃন্দাবন তত্ত্ব আলোচনা হবে আমি সেখানে ছুটে যাব, কিন্তু আজকে আমি যেতে পারিনি। আর পারিনি বলে প্রতিজ্ঞার আগুনে পুড়তে পুড়তে আজকে আমার এই দশা হয়েছে মা। আর তোর বাম দিকে যে মেয়েটি দাঁড়িয়ে আছে ওটাকে বললো, মা ওটা হলো আমাদের আদরের বোন সুভদ্রা, আর তাকে স্পর্শ করে আছে আমাদের দাদা বলরাম। তখন মা কেঁদে কেঁদে বলে উঠলো, ওরে কৃষ্ণ, আমি মা হয়ে তোদের এমন শাস্তি দিলাম বাবা। আমি যদি না কৃষ্ণ বৃন্দাবন তত্ত্ব আলোচনা করতাম, যদি না রাধারানীর কথা বলতাম, তাহলে তোদের দশা তো এমন হতো না। আমি মা হয়ে এমন কাজ করেছি, এমন অন্যায় করেছি, তোরা আমাকে ক্ষমা করে দে, তোরা আমাকে ক্ষমা করে দে। মা এ তুমি কি বলছো? তুমি চিন্তা করছো কেন? এ যে আমার লীলার প্রকাশ, এ সবই যে আমার লীলা। আমাকে যে এবার দ্বারকা লীলা সমাপন করতে হবে, আমার যে যাওয়ার সময় হয়ে এসেছে, তাই তুমি চিন্তা করো না, এ সব আমারই লীলা। এমন সময় নারদ মুনি এসে হাজির হয়েছে। নারদ মুনি গো, নারদ মুনি এসে প্রভুর অপরূপ লীলা দর্শন করে বলে উঠলো, প্রভু আমি বুঝতে পেরেছি এবার তুমি দ্বারকা লীলা সমাপন করবে, তাই আমি ঠিক সময় এসে উপস্থিত হয়েছি। এই অপরূপ লীলা দর্শন করে আমার মনটা যে ভরে গেল। তখন ভগবান বলল, শোনো নারদ, শুধু লীলা দেখলে হবে না, মন ভরালে হবে না, আমি তোর লীলা সমাপন করব। তাই কীর্তি রচনার জন্য এই দ্বারকাপুরীতে এক যজ্ঞের আয়োজন করেছি। সেই যজ্ঞের সমস্ত ত্রিভুবনের সবাইকে নিমন্ত্রণ করতে হবে। আমি তো একলা সব দিক সামলাতে পারবো না, তাই নিমন্ত্রণের দায়িত্বটা তোমার হাতে। এই শোনো, এই দেখো, ব্রহ্মার নামে চিঠি দিলাম, ইন্দ্রের নামে, বরুণের নামে, কুবেরের, সবার নামে এক এক করে নিমন্ত্রণ পত্র দিলাম। তুমি এগুলো নিয়ে যথাযথ স্থানে পৌঁছে দিও। ভগবান যজ্ঞ করছে, যজ্ঞেশ্বর হয়ে যজ্ঞ করছে, আর সেই যজ্ঞের নিমন্ত্রণের ভার দিল নারদের কাছে। নারদ মুনি নিমন্ত্রণ পত্রগুলো নিয়ে, নিমন্ত্রণের কার্ডগুলো নিয়ে বেরিয়ে পড়েছে। বিনা যন্ত্র টান দিয়েছে আর গাইছে। কেমন ভাবে গাইছে? রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন মধুসূদন কেশব কংসারে হরে বৈকুণ্ঠ বামন হরে মুরারে
যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয়ে জগদীশ্বরে হরে মুরারে মধু কৈটহারে গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে। এক এক করে চিঠি বিতরণ করতে করতে নারদ মুনি এখন এসে দাঁড়িয়েছে বৃন্দাবনের মাটিতে। কৃষ্ণ যজ্ঞ করছে দ্বারকাপুরীতে, দানব্রত যজ্ঞ। বৃন্দাবনবাসীরা নিমন্ত্রিত হবে, এটাই কাম্য, এটাই সবাই জানে। কিন্তু আজকে নারদ মুনি ওই বৃন্দাবনে এসে দেখছে তার হাতে আর একটিও চিঠি নেই। কি ব্যাপার হলো? তাহলে কি বৃন্দাবনের কথা কৃষ্ণ ভুলে গেল? যে বৃন্দাবনে স্বয়ং কৃষ্ণ গরু চড়িয়েছে, যে বৃন্দাবনে ব্রজ সখাদের প্রেমকে উপেক্ষা করতে না পেরে এটো ফল খেয়েছে। শুধু তাই নয়, ভগবান হয়ে যে বৃন্দাবনে গরু চড়িয়েছে, ব্রজ গোপীদের ভালোবাসাকে ফেলতে না পেরে ঘরে ঘরে গিয়ে ননি চুরি করে খেয়েছে। সেই বৃন্দাবনের কথা কৃষ্ণ ভুলে গেছে। প্রভু, এ তো তোমার লীলা ভালো নয়। তবে আমি নারদ মুনি, তুমি নিমন্ত্রণ দিতে ভুলে গেছো, তাতে কি হয়েছে? কানে আমি ঠিক শুনিয়ে যাব। তাই যমুনাটি পার হয়ে নারদ মুনি সেই গাছটির তলায় দাঁড়িয়েছে গো। সেই গাছ, যে গাছটাকে বলা হয় বৃন্দাবনের থানা, যেখান থেকে খবর ডেলিভারি হয়, সেই কদমতলা। সেই কদমতলায় দাঁড়িয়ে হাতের যে বীণা যন্ত্র ছিল, ওই বীণাকে বললো, শোনো বীণা, আজকে তুমি বীণার মতো নয়, মুরলীর মতো হয়ে বৃন্দাবনের আকাশ বাতাসকে মুখরিত করে বেজে ওঠো। নারদ মুনির কথায় হাতের বীণা যন্ত্রটি মুরলীর মতো হয়ে বাজছে। কেমন ভাবে? বাজরে বীণা, বাজরে বীণা, বাজরে মুরলী।